বাচ্চা কবে নিবে? আর দাদা তোমাদের লাভ স্টোরি শেয়ার করো। এই প্রশ্ন দুটো অনেক মানুষ করেছে। তারপর আমাদের চিঠিতে লেখা শুরু হতো, একদিন চিঠি লিখে দিতাম, পরের দিন রিপ্লাই আসতো, এরকম চিঠিতে লেখা হতো। তখন এসব ফোন ছিল না, 5G নেটওয়ার্ক ছিল না, আমাদের সেই অনেক পুরনো সাদা কালো টিভির মতো। পরবর্তী প্রশ্ন করেছে আমাদের নির্মল দাস, তোমার বইয়ের বাড়ি থেকে মেনে নিয়েছে তোমাদের? সরি বন্ধুরা, তোমাদের এই কিউনে ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, তার অনেকগুলো কারণ আছে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলবো। যাই হোক, আজকের তোমাদের এই কিউনে ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে শুধু আমি একা তোমাদের রিপ্লাই দেবো না, এতদিন আমি একাই রিপ্লাই দিয়েছি, আজকে আমার সাথে রিপ্লাই দেবে এই যে মহারানী আমার কাছে এই যে চলে এসেছে। চলো ভাই দেখো, আমরা দুজন মিলে আজকের কিউনে ভিডিওটা শুরু করতে চলেছি, তাহলে চলো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিউনে ভিডিও। বিয়ের পর এই প্রথম দুজনে কিউনে ভিডিও করছি, জানি একটু লেট হয়ে গেছে, কিছু মনে করো না। কিন্তু এখন প্রথম প্রশ্নটা আমরা পড়বো, সে হচ্ছে সৌরভ নন্দী কমেন্ট করেছে, ইউটিউবে ইনকাম কত দাদা? ইউটিউব থেকে ইনকাম জানতে চাও? আমার তেমন একটা ইউটিউব থেকে ইনকাম হয় না, সত্যি কথা বলতে। 5 মাস পরও পেমেন্ট পাই, 6 মাস হয়ে যায়, কোনো সময় তো 8-9 মাসও হয়ে যায় আমি পেমেন্ট পাই। কিন্তু সত্যি কথা বলতে এই পেমেন্টের জন্য এখনো পর্যন্ত আমি ভিডিও করি না। ভিডিও মন থেকে করি একটা কারণে, তোমাদের এই ভালোবাসা। আমাকে রাস্তায় দেখলে, একটু দূরে গেলে একটু লোকজন ডাক দেয়, বরুণদা কেমন আছো, যে আমার নামটাও যে তোমরা জানো, সেজন্য আমার খুব ভালো লাগে। আমরা এই জিনিসের জন্য আমি ভিডিওটা করি, যে কিছু মানুষ তো অন্তত আমাকে একটু ভালোবাসি। এই ভালোবাসাটার জন্য, তোমাদের একটু সাপোর্টের জন্য আমি কিন্তু এখনো ভিডিও করি। আর ইউটিউব থেকে তেমন এখনো পেমেন্ট আমি তেমন প্রতি মাসে পাই না, আমার পেমেন্ট খুবই অল্প। ইউটিউব বলো, ফেসবুক বলো, হ্যাঁ বললাম। কিন্তু যদি মন থেকে যদি ইউটিউবকে ভালোবাসো আর করে যেতে পারো কন্টিনিউ, একটা সময় ভালো জায়গায় যেতে পারো। যাক, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। পরবর্তী প্রশ্ন করেছে আমাদের নির্মল দাস, তোমার বইয়ের বাড়ি থেকে মেনে নিয়েছে তোমাদের? দেখো, বিয়ের সময় তো মেনে নেয়নি, আমাদের দুজনের রিলেশনশিপ অনেক বছরের, প্রায় 11 বছরের রিলেশনশিপ। অনেক অশান্তি, অনেক কিছু সহ্য করে একে অপরের হাত একইভাবে ঠিক ধরেছিলাম। আর তোমাদের একটা কথা বলবো, সত্যিকার যদি ভালোবাসো, হাতটা ধরে থাকবে, যত ঝড় বাতাস তুফান যা আসুক না কেন, দেখবে একদিন ঠিক মেনে নেবে, যেরকম এখন আমাদের মেনে নিয়েছে। আর এখন আমরা সত্যি ভালো আছি। যাই হোক, থ্যাংক ইউ তোমাকে প্রশ্ন করার জন্য, এত সুন্দর। লাভ ইউ, বাই। পরবর্তী কোশ্চেন করেছে উইজার্ড রিংটন। কি প্রশ্ন করেছে? ফার্স্ট কে প্রপোজ করেছিল? যে ফার্স্ট আমাদের মধ্যে কে কাকে ফার্স্ট প্রপোজ করেছিল, নাকি আমাকে কেউ করেছিল, এরকম কিছু লেখেনি? না, আমাদের মধ্যে কে ফার্স্ট? এবার আমাদের মধ্যে আমরা বলি, আমাদের মধ্যে দুজনের কেউকেই ফার্স্ট প্রপোজ করেনি। আমাদের দুজনেই খুব ভালো লাগতো একে অপরকে। দেখো, প্রথমে ওকে যখন আমি টিউশনে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। এবার আমি যখন ওর সম্পর্কে জানলাম যে ম্যাডাম পড়াশোনায় খুব ভালো, মানে ধরতে পারলে ওই 1 থেকে 4 রোলের মধ্যে থাকতো, তখন ভাবলাম যে আমার মতন তারকাটাকে পাত্তা দেবে না। তারপর আমি রাস্তার একটু ঘুরিয়ে নিচ্ছিলাম, তারপরে এসে একটু খাতায় কি লিখছিলাম। পাশে বাড়ি আমার বন্ধু আছে, সে খবরটা পেয়ে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে বলেছে। তারপরে এই যে ম্যাডাম জানতে পেরেছে, তারপর থেকে আমাদের একে অপরকে একটু দেখা শোনা এরকমভাবে চলতো। কিন্তু আমরা কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে সেরকমভাবে কথা বলতাম না, কোথাও ঘুরতে যেতাম না। এই 11 বছরের কথা বলছি আমাদের রিলেশনশিপ। কিন্তু একটা জিনিস আমি বলি, ঠিক আছে, ভালোবাসাটা পুরো সত্যি ছিল, তার জন্য এইভাবে পূর্ণতা পেয়েছে। আর আমি অনেকবার বেরিয়ে এসে, মানে সম্পর্ক থেকে বেরিয়ে যাবো এরকম বলেছি বা যেতে চেয়েছি, কিন্তু যেতে দেয়নি, ঠিক আছে। এটা কিন্তু সত্যি কথা, কারণ এটা এত সুন্দর পড়াশোনা, এবার হচ্ছে নার্সিং করে, আমি তো তেমন কিছু করি না। এই জন্য আমি সবসময় চাইছিলাম যে বেরিয়ে আসে। কিন্তু মানুষ হিসাবে কেমন আমি জানি না, কিন্তু আমি চাই জীবনসঙ্গী হিসেবে জানি ভালো হতে পারি। আর একটা কথা বলি, যদি আমাকে কে ফার্স্ট প্রপোজ করেছিল সেরকম যদি বলো, আমার ফার্স্ট লাস্ট সবেই কিন্তু স্কিল লাইফে একজন আমাকে একটা প্রপোজ করেছিল, আমি সেটাকে অ্যাকসেপ্ট ফেভারিট কিছু করিনি, কারণ তখন এই যে ছিল, তখন জানতে পারলে। দেখ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। চলো নেক্সট প্রশ্ন। চলো এবার পরবর্তী প্রশ্ন, কে করেছে পরবর্তী প্রশ্ন? পরবর্তী কোশ্চেন করেছে মৌনিক। কি প্রশ্ন করেছে? অমিত ভাইয়ের বাবা মা কেমন আছে? অমিত ভাইয়ের বাবা মা খুব ভালো আছে। বাবার একটু চোখের সমস্যা, ঠিক আছে, 2টো চোখের সমস্যা হয়ে গেছে। মারও একটু চোখের সমস্যা, এটা একটু আছে, সেটা দেখতে হবে। আর যাই হোক, দুজনে খুব ভালো আছে। অবশ্যই পরে আমরা দুজন মিলে যাব, ভিডিও দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন করেছে পিন্টু নাথ, তোমার এজ কত? দাদা, আমার বয়স হয়েছে 26 বছর, আর এই যে মহারানীর বয়স হয়েছে 24 বছর। বলে দিলাম তোমার প্রশ্নের উত্তর। আর উত্তর দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করবে। চলো পরবর্তী প্রশ্ন। আর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা এখন দেখা যাক। রোমান্স সামাদার
যাই হোক, নামটা আমি ঠিক না ভুল বললাম জানি না, সরি, ক্ষমা করে দিও। তোমার দাদার বিয়ে হয়েছে এটা প্রশ্ন করেছে, আমার দাদার বিয়ে হয়নি, আর দাদা এখন বিয়ে করতে চাইছেও না, কেরিয়ারে ফোকাস করতে চাইছে, মানে বলছে বাড়ি থেকে। যাই হোক, বিয়ে এখনো হয়নি। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এরপরে আমাদের প্রশ্ন করেছে রাজ দাস, দাদা তোমার বাড়ি কোথায়, প্লিজ রিপ্লাই। আমার বাড়ি কোথায় এই যে বলবে, কারণ আমাদের বাড়ি এক জায়গায়। আমাদের বাড়ি সাউথ 24 পরগনার কাকদ্বীপে। কাকদ্বীপ কামারহাটে আমাদের বাড়ি। যাই হোক, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এর পরবর্তী আমাদের প্রশ্ন করেছে হয়েছে সুনীল জানা, দাদা আর এই যে হয়েছে বৌদি, কেমন আছো? আমরা খুব ভালোই খুব আছি, ভালো আমাদের আছি। বিবাহিত জীবন খুব ভালোই কাটছে। বিয়ের আগে প্রচুর ঝগড়া হতো, এখন একটু ঝগড়াটা কম হয়, এর জন্য আমার একটু মনটা খারাপ, কারণ এখন একটু ঝগড়াটা বেশি করে করতে হবে, কারণ ঝগড়া করলে ভালোবাসা বাড়ে। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এর পরবর্তী আমাদের প্রশ্ন করেছে হয়েছে কমেডি কিং, দাদা তোমার বিয়েতে জয়চাঁদকে বলেছিলে? হ্যাঁ, জয়চাঁদকে বলেছিলাম, ফোন করে দুবার বলেছিলাম, আসবে বলেছিল, কিন্তু ও একটু কাজ করে তো, কাজে মনে হয় ফেসে গেছে, আসতে পারেনি। যাই হোক, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এরপর প্রশ্ন করেছে বিকাশ চক্রবর্তী, তুমি আর তোমার বউ কি জব করো? দেখো, আমি কলকাতা একটা পাম্প হাউসে কাজ করি, আর মহারানী অনেকে জানো, যারা জানো না তাদেরকে বলছে, বলো কি জব করো? আমি নার্সিং করি। মহারানী হয়েছে নার্সিং করে। যাই হোক, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এই কিউএনএতে বন্ধুরা দুটো প্রশ্ন সব থেকে বেশি করেছে, সেটা হয়েছে এখন তোমরা দুজন আছো, তিনজন তোমরা কবে হবে, বাচ্চা কবে নিবে, আর দাদা তোমাদের লাভ স্টোরি শেয়ার করো। এই প্রশ্ন দুটো অনেক মানুষ করেছে। এবার আমি তোমাদের এখন একটা উত্তর দিই যে বাচ্চা কবে নেবা, বা আমরা এখন দুজন আছি, তিনজন কবে হবে। হ্যাঁ, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। হবে। যাই হোক, আমার একটু উচ্চারণ মাঝে মধ্যে বেঁচে যায়, কিছু মনে করবে না। এবার আমি বলি যে আমরা এখন বাচ্চা টাচ্চা নিয়ে এখন ভাবছি না, এটা অনেক সময় বাকি আছে। এখন আমাদের হয়েছে লাইফে একটু ফোকাস করা, মহারানী হয়েছে নার্সিং করছে, সেই নার্সিং নিয়ে একটু সরকারি চাকরির প্রস্তুতি বা একটু পড়াশোনারও করা, তার আমার একটা জিনিস ওপেন করার আছে, সেই স্বপ্ন আছে, এইগুলো নিয়ে একটু আমরা এখন ভাবছি, ওটা পরে ভাববো। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আর এখন আমাদের বৃষ্টি পড়ছে, কিউনের পরবর্তী কোশ্চেন বৃষ্টি থামলে করব। এরপর একটা প্রশ্নের আমি রিপ্লাই দিই, সেটা হয়েছে রাইড অ্যান্ড ট্রাভেল, একটা দাদা প্রশ্ন করেছে যে QAN এর মানে কি? দেখো দাদা, আগেই বলি যে সত্যি কথা বলতে আমার লেখাটা ভুল হয়ে গেছে, হয়ে যায় মাঝে সাঝে তাড়াহুড়ায় লিখতে গেলে, ওটা কিউ তারপর এন তারপর এ হবে, সত্যি ভুল হয়ে গেছে, তার জন্য আগে থেকেই সরি। আর QAN এর মানে হয়েছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আর থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। রাধে রাধে। এখন বন্ধুরা, তোমরা যেই প্রশ্নটা সব থেকে বেশি করেছো সেটারই উত্তর দেবো। যেরকম সুচেতা নন্দী প্রশ্ন করেছে শেয়ার ইউর লাভ স্টোরি, মানে আমাদের লাভ স্টোরি। দেখো, আমাদের লাভ স্টোরি নিয়ে যদি বলতে চাই মিনিমাম 15 মিনিট সময় লাগবে, শর্টকাটে যদি বলতে চাই তাও অনেকটা সময় লাগবে, ধৈর্য ধরে শোনো। একটা ছোটোখাটো মুভি হয়ে যাবে, কিন্তু মুভি আমি বানাবো না। দেখো, ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না, আর আমি করতামও না, সোজা হাত তুলে নিলাম। আমার ছোটোবেলা থেকে ভাবতাম যে কিছু একটা করব, কিন্তু কি করব ভেবে না পেয়ে তারপর প্রেম করে নিয়েছি। এবার তোমাদের বলি, আমি আর আমার দাদা খুব ভালো ছোটবেলায় খেলাধুলা করতাম। দাদা শুধু ক্রিকেট খেলতো, আমি ক্রিকেট আর ফুটবল দুটোই খেলতাম। তখন আমার গ্রামে নাম ছিল, যেই নামে সবাই চিনতো, যে মাঠে নামলে মাঠ তাপে। আমি এটা বলে প্রচুর মারতাম, 6-4 পিছন রাস্তায় খেলা হতো, 6-4 খেলা হতো, মাঠে নামলে মাঠ তাপে। এবার আমি কিন্তু পড়তে, আমাদের এখানে টিউশনিতে পড়তে যেতাম, একদম পড়তে যেতাম না, স্কুলেও যেতাম না, মানে সপ্তাহে 2 দিন 3 দিন করে অ্যাবসেন্ট, তাও আবার দেরিতে যেতাম। এবার টিউশনের গল্পটা বলি, যে টিউশনিতে আমি দেরি করে যেতাম, মানে 9টায় ছুটি হলে ধরো এরকম 7:30টায় আমি টিউশনিতে যেতাম। এত দেরি করে যাওয়ার জন্য একটা পানিশমেন্ট চালু করে, কান ধরে উঠবোস বা মারতো খুব, তাও আমাকে চেঞ্জ করতে পারেনি। তারপর একদিন এরকম বসে আছি, আমার ইচ্ছে ছিল না টিউশনিতে যাওয়ার, একদিন বসে আছি, বসে বইটা এরকম পড়ছি, তখন নিউ অ্যাডমিশনের জন্য দেখলাম একজন এসেছে। আমি মাথা তুলে এরকম দেখলাম একটা কিউট মতন বাচ্চা মেয়ে এরকম আসছে, তার মার সাথে নিউ অ্যাডমিশন দেখে আমার একটু ভালো লেগেছে। তারপর আমি পড়লাম, তারপর এর ব্যাপারে একটুখানি, আর তখন কিন্তু ফার্স্ট দেখলাম ওকে, আমার গ্রামে বাড়ি, কিন্তু ফার্স্ট আমি টিউশনি বসে ওকে দেখেছি। তারপর ওর নামে একটু, হ্যাঁ, ওর নামে একটু আমি সার্চ করলাম, সার্চ করে আমি যা জানতে পারলাম যে ম্যাডাম আমাদের স্কুলে, শিবকালীনগর ঈশান মেমোরিয়াল স্কুলে 1 থেকে 4 বা 5-এর মধ্যে রোল থাকতো, মানে এরকম পড়াশোনায়। আমি শুনে ভাই পুরো অবাক, আমি হবে না, তার জন্য আমি রাস্তা একটু ওদিক করে নেবো, আমি অন্য কাউকে দেখতে হবে। তারপর আমি বাড়ি বসে, একদিন ছুটি ছিল, বসে বসে খাতায় ওর নামটা লিখে এরকম লাভ টাইপের দিয়েছিলাম, বা আরও 2-1 জনের নাম লিখেছিলাম। এই লেখাটা পাশের বাড়ি শুভঙ্কর ছিল আমার বন্ধু, মানে কাছের বন্ধু, এসে দেখে নিয়েছে বিরাজ করতে করতে, দেখে সোজা রাস্তায় চলে যেয়ে, আমার আরও বন্ধু ছিল হয়েছে পিয়ালি,
পায়েল আর হচ্ছে শিউলি, তাদের কাছে বলে, ওরও বন্ধু, আমাদের দুজনেই বন্ধু, তাদের কাছে বলে, তারপর ওর কাছে খবর যায়, তারপর আমাদের এরম চোখে চোখে শুভদৃষ্টি মানে দেখা শুরু হয়। কথা বলতাম না কিন্তু অনেকদিন এরকমভাবেই চলে। তারপরে আস্তে আস্তে ওকে বাড়ি দিয়ে আসা, ঠিক আছে, হালকা একটু কথা, ও কিন্তু যেচে আমার সাথে কথা বলতে আমি লজ্জা পেতাম। তারপর আমাদের চিঠিতে লেখা শুরু হতো, একদিন চিঠি লিখে দিতাম, পরের দিন রিপ্লাই আসতো, এরকম চিঠিতে লেখা হতো। তখন এসব ফোন ছিল না, 5G নেটওয়ার্ক ছিল না, আমাদের সেই অনেক পুরোনো সাদা কালো টিভির মতন, বুঝতে পারছো। ওর বাবার ফোন ছিল কিপ্যাডওয়ালা, আমাদের বাড়িতে কিপ্যাডওয়ালা ফোন ছিল, ওই 10 টাকার নেট মারতাম এরকম। আর আমি সবসময়, ওর বাবা, ওদের নৌকো আছে, ওর নৌকো ফিশিংয়ে বেরিয়ে যেত, আমি আমার আশেপাশে এরকম নৌকো টোকা আছে ওদের কাছে খবর নিতাম, নৌকো কবে আসবে বল, এই টাইম টু আমি সবসময় মনে রাখতাম হিসেবে নৌকা আসবে। তো অনেকে বলতো এই নৌকো এসেছে, আমিও খুশি হতাম যে রাতে SMS করবে বা কথা হবে, মানে SMS-ই কথা হতো, ফোনে তখন কথা হতো না। এরকমভাবে আমাদের ভালোবাসাটা চলতে থাকে। তারপর হচ্ছে স্কুলে আমি খুব কম যেতাম, স্কুলে সপ্তাহে 2 দিন বা 3 দিন যেতাম, শনিবারটা আমাকে ফিক্সড আমি স্কুলে যেতাম, আর হয়েছে মধ্যখানে স্কুলে যেতাম। আমি স্কুলে যেতাম না, ওই স্কুলে, ঠিক আছে, উপর থেকে 3 তলা থেকে তাকিয়ে থাকতে গেটের দিকে, জনগণ শেষ হয়ে যাচ্ছে তখন তাকিয়ে থাকতো যে কখন আমি আসবো, কিন্তু আমি যেতাম না, সারাক্ষণ খেলাধুলো নিয়েই পড়ে থাকতাম। এরকমভাবে আমাদের লাভ স্টোরি চলতে থাকে। আমরা বেশি দেখা করতাম না গ্রামে, কারণ সত্যি কথা বলতে ওর ফ্যামিলিও খুব ভালো আর ও খুব ভালো। আমি চাইনি যে কোনোদিন ওর নামটা খারাপ হোক, এত ভালো মেয়ে আমার জন্য, বা নামটা একটা, সত্যি কথা ভালোবাসা এখনকার মানুষ কিরকম চোখে দেখে যায় না, কিন্তু আগের কাজ সেরকম চোখে দেখতো না। সত্যি কথা বলতে যদি জেনে যেত না, ওকে অনেক আগেই মনে হয় বিয়ে টিয়ে দিয়ে দিত, ও এত দূর নিজের স্বপ্নটা নিয়ে এগোতে পারতো না। তার জন্য আমরা খুব কম দেখা করতাম, হয়তো ওই স্কুলে একটু দেখা হতো, বা 2-3 বছর পর বা 4 বছর পরও আমরা কোনো কোনো সময় দেখা করেছি। ফার্স্ট দেখা আমরা নিউ বকখালিতে যে করেছিলাম, এই রাস্তায় ওখানে, না না সরি, ফার্স্ট দেখা আমাদের গ্রামেই হয়েছিল, আমি ওখানে বলি, মানে দূরত্বের দিকে বললাম আমি, এটা সরি, ঠিক আছে, এরকম আমাদের বাড়ির সামনে। এরকম ভাবে আমাদের লাভ স্টোরি চলতে থাকে। তারপর সত্যি কথা বলতে গ্রামের কেউ জানতো না, বন্ধু বান্ধবী জানতো। এরকম ভাবে চলতে থাকার পর একটা সময় ওর বাড়িতে জানে, তারপর জানার পর আমরা গোপনে গোপনে রেজিস্ট্রিও করে নিই যাতে বিয়ে কোথাও না হয়ে যায়। তারপরে ওকে হসপিটাল থেকে আনতে যায়, ও পালিয়ে আমার কাছে আসে, তারপর আমরা ঘুরে দিদি বাড়ি যাই, তারপর বাড়ি আসি, তারপর আমাদের বিয়ে হয়। বিয়ে তো একটা গ্রামের মধ্যে 2 জনের বাড়ি, বিয়ের সময় কত প্রবলেম হয় তোমরা জানো। এটা ছোটোর মধ্যে বললাম, আমাদের লাভ স্টোরির মধ্যে অনেক কাহিনী আছে, শোনাবো একদিন শুনতে চাইলে। রাধে রাধে। যাই হোক, প্রশ্ন করার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর প্লিজ একটু দুজনকে সাপোর্ট করো, সাবস্ক্রাইবটা করো, জানি না তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে 100K কাছে নিয়ে যাও। বাই বাই, রাধে রাধে।